কলকাতা থেকে আমার কাছে কাজ আসবে এটা একটু আমার স্পেশালি সিনেমার কাজ, এটা আমার জন্য সেই সময় 2022-এর কথা বলছি, শেষের দিকে। মানে আসলে খুবই আমার কাছে একেবারেই চাতক পাখির মতো অপেক্ষা করার মানে আমি করতাম, কারণ সেই সময়টা আমি খুব বেশি কাজ করতাম না, আমি শুধু থিয়েটারটাই করতাম। আমার নিজের যে থিয়েটার টুগেদার উইকেন্ড, আর আমি অন্যান্য থিয়েটারে কাজ করতাম। তো স্ক্রিনে অত বেশি আমার মানে দেখা যেত না অথবা কাজ হতো না। তো সেই জায়গা থেকে তার আগে অবশ্য আমি মানে হইচইয়ের জন্য একটা একেন বাবু সিরিজ করেছিলাম। তো ওটার পরে আমার মনে হয়েছিল যে আচ্ছা, যদি ওটার তেমন কোনো প্রচার হয়নি যে আমি ওই মানে ওইখানে চরিত্রটা করেছি, সো আমি ভাবিও নাই ইনফ্যাক্ট। সো আমার বাবার মৃত্যু হয়, আব্বার জন্য আমি চিঠি লিখতাম, মানে আমার বাবাকেই আমি চিঠি লিখতাম ফেসবুকে। তো আব্বাকে নিয়ে লেখাগুলোতে আমি দেখতাম যে অনিক দত্ত নামে একজন ভদ্রলোক, উনি মাঝে মধ্যেই কমেন্ট করতেন। কিন্তু এটা যে ভূতের ভবিষ্যৎ বানিয়েছেন যিনি, অপরাজিত যিনি বানিয়েছেন, উনি যে কমেন্ট করছেন, এটা আমি আসলে লক্ষ্য করিনি, বুঝতেও পারিনি। তো একদিন হুট করেই উনি আমাকে মেসেঞ্জারে টেক্সট করেন যে আমি আমার নেক্সট সিনেমার জন্য একটা বাংলাদেশের মেয়ের চরিত্র চাচ্ছি এবং প্রধান চরিত্র। সো তোমাকে আমি অনেক দিন ধরেই ফলো করছি, তো আমার যে চরিত্রটা সেই মেয়ের চরিত্রটার সাথে তোমাকে একটা খুব ভালো মতোই তুমি মানে সেট করো, তুমি কি অভিনয় করবে কিনা এবং অডিশন দেবে কিনা। সো মানে আমার জন্য তখন রোজার মাস চলছে, তো আমি প্রথম ভাবছিলাম যে এটা মনে হয় মানে ওনার কোনো একটা ভুয়া অ্যাকাউন্ট থেকে বোধহয় কেউ আমাকে মানে ফান করছে। সবাই জানে যে আমি সিনেমা করতে চাই, সিনেমা মানে পাগল একটি মেয়ে, সো হয়তো কেউ ফান করছে, কারণ অনিক দত্ত উনি আমাকে পাঠিয়েছেন। আমি আসলে এটাকে সিরিয়াসলি নেইনি। তো আমি আমার এক বন্ধুকে বললাম যে দেখ আমাকে এরকম একটা পাঠিয়েছে। তো ও আমাকে জাস্ট 10 মিনিটের মধ্যে চেক করে আমাকে বলছে আরে এটা তো উনি আসলে এটা ওনার আসল তুই সাথে সাথে রেসপন্স কর। সো আমি ওনাকে রেসপন্স করি। তো তারপর উনি আমাকে বলেন ঠিক আছে, কিন্তু আমার অডিশন নিতে হবে, অডিশনগুলো আমরা অনলাইনেই নেব, এবং আমার টিম যদি তোমার অডিশন দেখে, অবশ্যই আমার চয়েস তুমি, কিন্তু আমার টিমেরও আমি সবসময় আমার টিমের মতামত নেই। সো আমার টিম, ফ্রেন্ডস কমিউনিকেশন এবং আমার টিমের আমার সাথে যারা যারা কাজ করে তাদের সবার যদি মনে হয় তখন আমরা তোমাকে ফাইনাল করব। এর আগে আমি কোনো কিছুই বলতে চাইছি না, চরিত্রটা কি না কিছুই না। বাট উনি আমাকে বিভিন্নভাবে স্ক্রিপ্টের বর্ণনা দিতেন, গল্প করতেন, এবং আমি 3 মাস একটা প্রসেসের ভিতরেই ছিলাম। এবং উনি 3 মাসে কিন্তু আমাকে এরকম না যে হুট করে আমাকে বলে দিয়েছেন যে তুমি সিলেক্টেড, মানে আমাকে 3 মাস অপেক্ষা করতে হয়েছে। এবং উনি আমাকে একটা করে স্ক্রিপ্ট দিতেন, আমি সেটা পারফরমেন্স করে রেকর্ড করে ওনাকে পাঠাতাম, উনি সেটার কারেকশন দিতেন, আবার পাঠাতাম, এইভাবে। তারপরে ওনার টিমকে উনি দেখালেন যে আমি এই মেয়েটিকে চাইছি প্রধান চরিত্রে, তারপরে সেটা খুবই দারুণ। মানে প্রথম কথা হচ্ছে যে আবির দা অথবা মানে থাকে না, মানে আমার মায়ের তো উনি ভীষণ পছন্দের, আমার ধারণা বাংলাদেশের সব নারীদের সবারই আসলে ভীষণ পছন্দের হচ্ছেন আবির দা, আমার নিজেরও ভীষণ পছন্দের অভিনেতা। তো আমার একটু মানসিক চাপ ছিল যে কারণ আমি যেহেতু একটু ইন্ট্রোভার্ট, আমার একটু সময় লাগে কথাবার্তা বলতে। তো আমি কি যে সাথে সাথেই এবং মানে আমার সাথেই তার সিনগুলো, অনেকগুলো সিন, সো কীভাবে করব। বাট উনি এত অমায়িক এবং এত ভালো একটা মানুষ যে মানে সহজ সরল একদম, মানে মানে আমার কখনো মনেই হয়নি যে প্রথম আমি হয়তো বা একটু মানে কম কথা বলছিলাম, পরে উনি এত সহজ করে নিয়েছেন বিষয়টা। স্ক্রিন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা ভীষণ আনন্দের সাথে গল্প করতে করতে আসলে শ্যুটটা করেছি, বিকজ এটা একটা ট্রাভেল স্টোরি এবং এটা শেকড় খোঁজার গল্প। সো একটা ট্রাভেল করতে করতেই তো যাওয়া। সো আমি ওনাকে ট্রাভেল করতে করতে মানুষ আবির দাকেও ভীষণভাবে আবিষ্কার করেছি। উনি অসাধারণ একজন মানুষ।